করুন। আপনি কি বলেছেন? আপনি ওই মায়ের আঁচলটা ভরে দিতে পারবেন? পারবেন? হ্যাঁ, রাকেশকে ফিরিয়ে দিতে পারবেন? ওর মায়ের কাছে ওর মায়ের শেষ একটা খুঁটি ছিল। আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো সত্য সংবাদ পরিবেশন করা। ঋণের টাকা শোধ না করায় চাপ যুবককে, সেই মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী যুবক। মৃত্যুর আগে মোবাইলে ভিডিও রেকর্ডিং রাকেশ চন্দ্র নামে ওই যুবকের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের বড়গাছিয়া গির্জাপুকুর এলাকায়। ওই যুবক ভিডিও রেকর্ডিং করে জানায়, স্থানীয় চিকিৎসক কাশী মাইতির থেকে 5 লক্ষ টাকা ধার নিয়েছিলেন, কিন্তু তার থেকে 25 লক্ষ টাকা চাওয়া হচ্ছিল। সেই টাকা দিতে না পারায় ফোনে মানসিক অত্যাচার করা হচ্ছিল। বাধ্য হয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে, এমনই জানায় রাকেশ। সে আরও জানায়, তার মা ও বোনকে যেন বাড়ি থেকে বের করে না দেওয়া হয়, বোনের বিয়ের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়। গত রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে রাকেশ চন্দ্র। আজ চিকিৎসক কাশী মাইতির বাড়িতে চড়াও হয় স্থানীয়রা। ওই চিকিৎসক জানান, 25 লক্ষ টাকা ধার নিয়েছিল রাকেশ, স্ট্যাম্প পেপারে সই করে নিয়েছিল। তিনি সেই টাকা চেয়েছেন, কোনো চাপ দেননি। রাকেশের পরিবারের লোকজন জানান, গত 4 বছর ধরে একটি প্রকল্পের কাজের প্রায় 18 লাখ টাকা পেমেন্ট পায়নি রাকেশ। তারপর ঋণের টাকা মেটানোর চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হয় সে। যারা চাপ দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক পুলিশ, এমনই দাবি সবার। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা নিউজ চ্যানেলের সঙ্গে আমি সাগিরা খাতুন, সত্য সবার আগে আপনাদের সাথে। ইয়া তোমাকে শুধু একটা কথাই বলবো, ইয়া যেন মা বোনটাকে আমার বাইরে বার করে দিও না। ওরা তাহলে কোথায় যাবে? ওরা পুরো ভেসে যাবে। আমি, তুমি, রাজু, তনুয়াদা আর আমার ভাই বাবু, এই 4 জনের আমার মা বোনকে ছেড়ে দিলাম। আমার আর কিছু করার নেই। আমার উপরে এত মেন্টাল প্রেশার দিচ্ছে, তা আমার আর কিছু করার নেই। আমি এই তো না শোধও করতে পারবো না, আর কিছু করার নেই। কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবো? তারপর আমার এই রোগ ব্যাধি, আমি এত ডাক্তার দেখাচ্ছি, আমার রোগ সারছে না। আমি বাধ্য হয়ে এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। আমি তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার মা বোনকে যেন বাইরে বার করে দিও না। আমার মা বোনকে কিছু একটা ব্যবস্থা করে দিও, আর আমার গোডাউন দুটো বিক্রি করে আমার বোনের বিয়ে দিয়ে আর মায়ের নামে কিছু টাকা ব্যবস্থা করে দিও, যাতে আমি করতে পারি। আর তুমি এই বাড়ি বিক্রি করে তুমি সব টাকা নিয়ে নাও। আমাকে এইটুখানি সাহায্য তুমি করো ইয়া। আর কিছু বলার নেই তোমাকে। আমি যাচ্ছি, আমি চলে যাচ্ছি তোমাদেরকে ছেড়ে রেখে খুব দূরে। তোমরা খুব ভালো থাকো। মা মানি, তোরা খুব ভালো থাকিস, তোরা খুব আমার ছেলেকে রোজ ফোন করে করে বলতো, কবে টাকা দিবি, কবে টাকা দিবি। ও বলছে আমি অত টাকা নিইনি, কিন্তু আমাদের কথা মানে নেই, কোনো প্রমাণও দেখতে চাইনি। আমি বলছি আমার বাড়ি নেই, সেটাও বিশ্বাস করেনি। আমার বাড়িতে আবার লোক পাঠিয়েছে, পেমেন্ট হলে যেটু টাকা দেবো, পেমেন্ট হলে টাকা দেবো, এই কথাই বলতো। 10 দিন ছাড়াই ফোন করতো। ও বলছে, আমার ছেলে কিছু আমায় বলে না, ডাক্তারবাবু বলছে 25 লাখ টাকা, আমার ছেলে বলছে 5 লাখ টাকা নিয়েছে, এই কথাই আমায় বলেছে। ডাক্তারবাবু মেন্টালিটি টর্চার ওকে ফোন করতে হুমকি দিত, কবে টাকা দিবি তেরে মেরে আমাকে পর্যন্ত। আবার কেন টাকা দিয়েছিল? উনি কি কোনো সুদে? না, ওনার কাজ করেছিল, প্রমোটারির ছেলে। আমার ছেলে প্রমোটারির কাজ করতো, ওনার বাড়ি করেছিল, নার্সিংহোমটা করেছে পেছন দিকে। আর কী সব হিসেব পত্র বাবা আমি জানি না, ওই সব ওদের মধ্যে হয়েছিল। ওই আপনি ওই মায়ের আঁচলটা ভরে দিতে পারবেন? পারবেন? হ্যাঁ, রাকেশকে ফিরিয়ে দিতে পারবেন? ওর মায়ের কাছে ওর মায়ের শেষ একটা খুঁটি ছিল, শেষ একটা লাঠি ছিল। আপনি তো গার্জেনকে বলতে পারতেন একবার যে ছেলে টাকা নিয়েছে, আপনি তো বলতে পারতেন। আপনি কিসের জন্য আপনি দিয়েছেন? ওনার মা 14 আটে করেছি, 29 আটে করেছি। আপনি এক মাসে দুবার ফোন করেছেন কিনা বলুন? এক মাসে দুবার ফোন করেছেন তো? ফোন করে টাকা চাইবো না? আপনি অ্যারিস্টোক্রেটের মানুষ হয়ে গেছেন, তাই তো? ঠিক আছে, আপনার কত পয়সা দিলে দিলে দেখেন, আপনার নাম বলে রাখবেন। আপনার পয়সার গরমের জন্য কত দিতে পারেন, নাম বলে রাখবেন। আপনি কিসের গরম দেখাচ্ছেন? আপনি পয়সার গরম দেখাচ্ছেন কেন? উপকার করতে গিয়ে কিসের উপকার? আপনি উপকার করেছেন? হ্যাঁ, উপকার করেছেন।